আমাদের দেশে কিন্তু অনেক সীমাবদ্ধতা। এই বর্তমান নির্বাচিত সরকার যখন যাত্রা শুরু করেছে, সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল 30 লক্ষ কোটি টাকা লোনের বোঝা মাথায় নিয়ে যাত্রা শুরু করেছে। কিন্তু কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট কি থেমে থেকেছে? না, থেমে থাকেনি। আমরা কৃষক কার্ডও দিচ্ছি, আমরা ফ্যামিলি কার্ডও দিচ্ছি। অর্থাৎ যত এখানে সীমাবদ্ধতা থাকুক না কেন, এগুলোকে কাটিয়ে আমরা যে উদ্দেশ্যে এটা স্থাপিত হয়েছে, এগুলো আমরা ইনশাল্লাহ সাকসেসফুল করবো। এর জন্য যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হয়, ইনশাল্লাহ সেটা যে কোনোভাবে করা হবে। যদি ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থা করতে হয়, এখন অনেক প্রযুক্তি এসছে, সেটাও করা হবে। কথা হচ্ছে সীমাবদ্ধতা থাকবে না এটা বলা যাবে না, সীমাবদ্ধতা থাকবে। হয়তো অদূর ভবিষ্যতে এই সীমাবদ্ধতাগুলো থাকবে না, বাট এই চলমান সময় যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে কিভাবে এটাকে নিরবিচ্ছিন্ন সার্ভিস প্রোভাইড করা যায় বা এটাকে কিভাবে ফাংশনাল রাখা যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আচ্ছা, মাননীয় মন্ত্রী মহোদয়, এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটা আমাদের বাংলাদেশের জন্য এবং অর্থনীতির জন্য এবং আমাদের ব্লু ইকোনমির জন্য কি কি উপকার আছে বলে মনে করেন? আপনি জানেন পৃথিবী ইন্টারন্যাশনাল গ্লোবাল পাথওয়েতে এখন বাংলাদেশে একটা ডাইরেক্ট অ্যাক্সেস হলো। আগে আমরা যতটুকু ওয়েদার ফোরকাস্ট করতে পারতাম, যেটা আমাদের নাবিক সহ জেলে সবারই লাগতো, বাট বিশেষ করে যারা ওয়েদার নির্ভর কার্যক্রম করেন তাদের জন্য সবচেয়ে বেশি লাগে। তো এদিক দিয়ে আমরা একটা কাটিং এজ টেকনোলজিতে আমরা ইন্ট্রোডিউস হয়েছি, যেখানে আমরা এটা অ্যাভেল করতে পারবো এই সার্ভিসটা। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্যপাত্র যেগুলো আগে আমাদের থেকে শুধু নিয়ে যেত, এখন আমরা আবার গ্রহণ করার একটা সুযোগ এসেছে। তো আমি বিশ্বাস করি প্রতিটি সেক্টরে যার যেখানে দরকার এই ইনফরমেশনগুলো ইউজ করে, ব্যবহার করে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে এবং দেশের পক্ষে, দেশের স্বার্থে পজিটিভলি ব্যবহার করা হবে ইনশাআল্লাহ। ব্লু ইকোনমি যে বাংলাদেশে আপনারা সবাই বলেন, আমরা সবাই বলি, ব্লু ইকোনমিকের ডেভেলপমেন্টে এই গ্রাউন্ড স্টেশনে কি কাজ লাগে? অবশ্যই। এই যে আমি শুরুতেই বললাম, আমাদের ব্লু ইকোনমি বলতে আপনি যত কিছুই বলেন, আপনি স্থল ফিশিং থেকে নিয়ে ইনফ্যাক্ট ল্যান্ড এক্সপ্যানশনও যদি আপনি বর্ডার এক্সপ্যানশনও যদি বলেন, ইউ সিন কান্ট্রিজ লাইক UAE এক্সপ্যান্ডিং ইনটু দ্য ওশন। অনেক দেশ আছে যারা স্থলসীমা ও সমুদ্র সীমার মধ্যে বিস্তৃত করছে নিজের সীমানার মধ্যে। এগুলো সহ যারা আমাদের নাবিক আছে, যারা আমাদের পণ্যবাহী জাহাজগুলো এখানে যেগুলো যাতায়াত করে, আমাদের বিশেষ করে জেলে এবং যারা আমাদের অটোমেটেড ফিশিং এর সাথে জড়িত, অর্থাৎ ট্রলার যারা ব্যবহার করছে, সবার জন্যই এই তথ্য উপাত্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এবং আমি বিশ্বাস করি এই তথ্য উপাত্তগুলো ইউজ করে এই আগে যেভাবে করে তারা ফিশিং করতো বা জিপিএস সেট করতো, এখন তারা ওয়েদার চিন্তা করে যে যাতে ক্ষয়ক্ষতি কম হয় অথবা বেশি তাদের লাভ হয়, এভাবে করে তারা ডেটাগুলো তাদের পক্ষে ব্যবহার করতে পারে।